হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে এসআইআর। আর এই এসআইআর কে ভিত্তি করে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি বা ভয়ের সৃষ্টি তৈরি হয়েছে, সেটা তার উপরে একটু আলোচনা করব আজকে। ইদানিং দেখা যাচ্ছে যে বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি যে জবের থেকে বিহারে এসআইআরটা কমপ্লিট হলো, তো এটা চলছে। ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে এরকম কথা শোনা যাচ্ছে, যদিও এরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনো কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট কেউই এটা এখনো পর্যন্ত কিন্তু এই ব্যাপারে কোনো নোটিফিকেশন দেয়নি। কিন্তু মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে আমার নাম বাদ পড়ে যেতে পারে, এই যে একটা ভয়। তো এই কারণে মানুষ কিন্তু এফিডেভিট করতে ছুটছে। এইটার উপরে আজকে বিশেষ আলোচনা। এই যে ভয় ভীতি, মানুষ নিজের কাজ ছেড়ে দিয়ে ভয়ে ছুটছে যে এফিডেভিট করলে আমি বেঁচে যাব, এফিডেভিটটা করে রাখি। এফিডেভিট করে নামে একটা মিস্টেক আছে, এফিডেভিট করতে ছুটলাম। কোনো জায়গায় কোনো নোটিফিকেশন বেরিয়েছে? বেরোয়নি। তো এটা আগে ভাবতে হবে, আগে গভর্নমেন্ট নোটিফিকেশন বেরো। আর এসআইআর এর সাথে এফিডেভিটের কোনো কিন্তু সম্পর্ক নেই। হ্যাঁ, আপনার যদি কোনো কিছুতে কোনো ডকুমেন্ট আপনি সংশোধন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এফিডেভিট করতে পারেন। কিন্তু এই এসআইআর এর ভয়ে আপনি ডকুমেন্ট সংশোধন করলেও যে আপনি এখান থেকে পার পেয়ে যাবেন, সেটাও কিন্তু না, সেটাও সঠিক না। হ্যাঁ, আপনার ডকুমেন্টে ভুল থাকলে আপনি নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি ওটাকে আবার রেকটিফাই করবেন, সেই ক্ষেত্রে আপনার এফিডেভিট আপনি অবশ্যই করুন। কিন্তু এই এসআইআর এর ভয়ে আপনি এফিডেভিট করতে ছুটছেন, এটা ঠিক না। কারণ আপনার ধরুন, যদি আপনার ডকুমেন্ট ঠিক না থাকে, যে ক্রাইটেরিয়া গুলো আছে তার সাথে যদি না মেলে, তাহলে কি আপনার ওটা এফিডেভিট করলেও ঠিক হবে? হবে না। তো এটা মাথায় রাখতে হবে। প্রচুর লোক দেখলাম যে নিজের কাজকর্ম ফেলে আতঙ্কিত হয়ে গেছে, তারা একদম ফ্যামিলির সবাইকে নিয়ে চলে যাচ্ছে আপনার এফিডেভিট করতে। এগুলো করার কোনো প্রয়োজন নেই। রিল্যাক্সে থাকুন, আগে নোটিফিকেশন তো বেরো, তারপর আপনারা ভাববেন। বিহারে এসআইআর কমপ্লিট হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কথা চলছে। যখন হবে তখন দেখবেন এসআইআর এর কি ক্রাইটেরিয়া গুলো আছে। আমি আপনাদেরকে দেখাবো বিহারে যে এসআইআরটা হয়েছে সেখানে কি কি ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে হয়েছে, তো সেটা দেখাবো। তো চলুন তাহলে সেটা দেখে নিই। চলুন ভিউয়ার্স, দেখে নিই বিহারে যে এসআইআর হয়েছিল তাতে কোন কোন ডকুমেন্টস গুলো অগ্রাধিকার পেয়েছিল। তো সবার আগে বলে দিই যে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এগুলো কিন্তু বিহারের এসআইআর এ কিন্তু অগ্রাধিকার পায়নি। তো 11টা নথি আছে যেগুলো নির্বাচন কমিশন চেয়েছিল, সেগুলো হচ্ছে আপনাদেরকে পড়ে শোনাই। আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র, মানে আপনি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকেন বা রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন, তো সেক্ষেত্রে সেই পরিচয়পত্র আপনি দিতে পারেন। তারপর 2 নম্বর, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পাসপোর্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র। 4 নম্বর ভারতের পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে। তারপর 5 নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। তাহলে নির্দিষ্ট বোর্ড বা ইউনিভার্সিটির এমন কোনো ডকুমেন্ট বা অ্যাডমিট কার্ড হতে পারে যেখানে আপনার জন্মের তারিখটা, সালটা উল্লেখ আছে। 6 নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি যে প্রমাণপত্র রয়েছে তা, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা দেয়। অ্যাকচুয়ালি এটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ডিএম সাহেবের ওখান থেকেই দেওয়া হয়ে থাকে। তো যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা দেওয়া হয়ে থাকে সেটা অবশ্যই
বিবেচ্য বিষয় হয়ে থাকবে। তারপর 7 নম্বর হচ্ছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে গুছিয়ে রাখতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। 8 নম্বর ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন আপনারা। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা। তো এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে এসআইআর এর জন্য আপনার নাম আপনার ভোটার লিস্টে আপনি পাবেন, থাকবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অযথা এফিডেভিট করতে ছুটবেন না বা অযথা নিজের বাড়ির লোককে হয়রানি করবেন না। এসআইআর যখন চালু হবে ওয়েস্ট বেঙ্গলে তখন তার কি শর্তাবলী, তার কি নিয়মাবলী থাকবে সেগুলো তো তখন বোঝা যাবে নোটিফিকেশন বেরোনোর পর। এখনো তো নোটিফিকেশন বেরোয়নি। তবে এটুকু শোনা যাচ্ছে যে 2002-এর যারা ভোটার ছিল তাদের ওই ভোটার লিস্ট দেখালে যথেষ্ট, এটা শোনা যাচ্ছে। জানি না কতটা অথেন্টিক, কিন্তু যেহেতু শোনা যাচ্ছে এই জন্য বললাম। তো আপনারা দেখতে পেলেন যে এই ডকুমেন্টের উপরে ভিত্তি করে আপনার এসআইআর বিহার সম্পন্ন হয়েছে। নট নেসেসারি যে সেই ক্রাইটেরিয়াগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে থাকবে, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, সেটা তো আমরা বলতে পারবো না। যখন নোটিফিকেশন বেরোবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো অযথা এফিডেভিট করার লাইন দেওয়ার কোনো দরকার নেই, রিল্যাক্সে থাকুন, যখন হবে তখন দেখা যাবে। নোটিফিকেশন তো আগে বেরো, শুধু নিজেকে হয়রানি করবেন না, নিজের পরিবারের লোককে নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। কাজকর্ম করুন, ব্যস্ত থাকুন, সুস্থ থাকুন। জাস্ট এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ আ নাইস ডে।